প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব সলাতুল আওয়াবিনের নামাজ সম্পর্কে বিস্তারিত। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। দেখলেই আপনারা দুনিয়ার জীবনে উপকৃত হবেন, পরকালের জীবনেও আপনারা লাভবান হবেন। আওয়াবিন নামাজ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তি মাগরিবের নামাজের পর 6 রাকাত নামাজ পড়বে, ওই সময় সে কোনো মন্দ কথা বলবে না, তবে তার সেই নামাজ 12 বছরের ইবাদতের সমান সওয়াব হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ মাগরিবের নামাজের পরে অতিরিক্ত 6 রাকাত নামাজ এবং সেই নামাজ পড়তে গিয়ে তার পূর্বে কোনো মন্দ কথা বলবেন না, না বলেই আপনি সেই 6 রাকাত নামাজ সম্পূর্ণ করবেন। তাহলে কি হবে? আপনাকে 12 বছরের ইবাদতের সমপরিমাণ সওয়াব আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি মাগরিব ও ঈশার নামাজের মধ্যখানে 20 রাকাত নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি মাগরিবের নামাজ পড়বে এবং অতঃপর 2 রাকাত নামাজ পড়বে কোনো কথা বলার পূর্বেই, তবে আল্লাহ তাআলা তাকে পবিত্রময় সর্বোচ্চ স্থানে অবস্থান করার সুযোগ করে দেবেন। সুবহানাল্লাহ। আমি বললাম, যদি কেউ মাগরিবের নামাজের পর 4 রাকাত নামাজ পড়ে? তিনি বললেন, সে যেন একবার হজ করার পর দ্বিতীয়বার হজ করল। সুবহানাল্লাহ। অর্থাৎ নফল হজের সওয়াব পাবে। আমি বললাম, যদি কেউ মাগরিবের পর 6 রাকাত নামাজ পড়ে? তখন নবীজি বললেন, তবে আল্লাহ তাআলা তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহান। এত গুরুত্বপূর্ণ একটি ফজিলতপূর্ণ আমল কেন আমরা করব না? আমরা অবশ্যই করব। ভালো ছাত্রদের কাজ হচ্ছে ভালো ভালো বিভিন্ন রকমের গাইডগুলো ফলো করা, বিভিন্ন টিচারের গাইডলাইন ফলো করা। আর একজন ইমানদার নামাজি ব্যক্তির, আল্লাহওয়ালা ব্যক্তির নেশা হচ্ছে কোথায় কি আমলের কথা সে শুনলো সেগুলো আমল করা, এবং কোথায় গেলে ভালো ভালো আমলের আরও ভালো ভালো আমলের কথাগুলো জানতে পারবে, সে মজলিসে গিয়ে বসা, সে কিতাবগুলো পড়া। তো আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমি আপনাদের সামনে রাখলাম, যে আওয়াবিন নামাজ পড়লে কি ফজিলত, কি সওয়াব, সে সম্পর্কে বলে দিলাম। আশা করি আপনারা আওয়াবিন নামাজ পড়বেন। আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আমাকে আরও খেদমত করার জন্য অনুপ্রাণিত করবেন আশা করছি। আসুন আমরা এবার আওয়াবিন নামাজের নিয়তটা আপনাদেরকে বলে দিই। নিয়তটি হচ্ছে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল আওয়াবিনা সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটি হচ্ছে নিয়ত। এই নিয়তটি বারবার শুনেও আপনি মুখস্থ রাখতে পারেন। যদি আপনি নিয়তটি আরবিতে আপনি বলতে না পারেন, তবে আপনি বাংলাতে বলবেন যে, আল্লাহ, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আওয়াবিনের সুন্নাত নামাজ আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার। যদি আপনি এই কথাও আপনি গুছিয়ে বলতে না পারেন, তবে আপনি বলবেন যে, আল্লাহ, আমি আওয়াবিন নামাজ আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। যদি এটাও আপনি না বলেন, হাদিস প্রমাণ করে আপনি যদি আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে ফেলেন, তখনও কিন্তু আপনার নামাজটা, আপনার নিয়তটা বাধা হয়ে যাবে। কারণ আপনার অন্তরে কী আছে আল্লাহ পাক তো জানেন। অন্তরে আছে আপনি আওয়াবিন নামাজ পড়বেন,
সুতরাং আওয়াবিনের নামাজের নিয়ত তো হয়ে গেল। যদি জবান দিয়ে বলতে পারেন আরও অনেক সুন্দর উত্তম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে আওয়াবিন নামাজ পড়ে এত বেশি পরিমাণ ফজিলত হাসিল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।